ধরেন আপনার অনলাইনে একটা বিজনেস আছে। আপনি টি-শার্ট সেল করেন অথবা আপনার প্রোডাক্ট সেল করেন, অথবা এমনও হইতে পারে যে আপনি একজন ফ্রিল্যান্সার। ঠিক আছে? আপনার এখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কী কী কাজ পারেন, তাহলে আপনি তাদেরকে কীভাবে দেখাবেন? অথবা আপনার পেজ থেকে যদি কেউ জানতে চায় যে আপনার পেজে কী কী প্রোডাক্ট পাওয়া যায় বা কী কী কাপড় পাওয়া যায়, আপনি কি তাদেরকে একটা একটা করে স্ক্রিনশট পাঠাবেন? না, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা তাদেরকে দিয়ে দিবেন। তারা ওয়েবসাইটে ক্লিক করে আপনাদের পেজে কী কী পাওয়া যায়, আপনাদের পেজের সার্ভিস কী বা আপনাদের পেজের প্রোডাক্ট কী, সব দেখে নিতে পারবে। তো এখন অনেকেই ওয়েবসাইটের কথা শুনে ভাবতেছেন যে ওয়েবসাইট বানানো মনে হয় অনেক কঠিন, অথবা একটা ভালো মানের ওয়েবসাইট বানাইতে 8-10 হাজার টাকা লাগে। হ্যাঁ, একটা ভালো মানের ওয়েবসাইট বানাইতে 8-10 হাজার টাকা লাগে। আপনি যদি অনলাইনে একটা ব্যবসা শুধুমাত্র শুরু করছেন, তখন তো আপনার 8-10 হাজার টাকা দিয়ে ওয়েবসাইট বানানো সম্ভব না। আপনি ফ্রিতে ক্যানভার মাধ্যমে একটা প্রফেশনাল লেভেলের বা মোটামুটি প্রফেশনাল লেভেলের একটা ওয়েবসাইট বানাতে পারবেন, এবং আপনার ক্লায়েন্ট অথবা কাস্টমারকে ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আপনাদের সার্ভিসগুলো অথবা আপনাদের প্রোডাক্টগুলো দেখাইতে পারেন। তো আপনাদেরকে চলুন আমি খুবই সিম্পলভাবে, আপনারা ফোনে করতে পারবেন, যদিও আমি আপনাদেরকে ল্যাপটপের মধ্যে দেখাবো। আপনারা ফোনের মাধ্যমে খুবই ইজিভাবে সেম প্রসেসে আপনারা ওয়েবসাইট বানাইতে পারবেন। তো চলুন আপনাদেরকে ইজি ওয়েটা আমি দেখাই দিই। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে। তো চলুন দেখাই দিই আপনাদেরকে। আমরা আজকে যে ওয়েবসাইটটা বানাবো সেটা সম্পূর্ণ ক্যানভার মাধ্যমে বানাবো। তো আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসছে। আপনারা চাইলে আপনাদের ফোনে করতে পারেন, যদি ল্যাপটপ কম্পিউটার অথবা পিসি হয় তাহলে বেস্ট হয়, ফোন দিয়েও করতে পারবেন। আর আমি ক্যানভা প্রো অ্যাকাউন্ট দিয়ে বানাবো না, ক্যানভা যে নর্মাল ফ্রি অ্যাকাউন্ট আছে এটা দিয়ে আজকে ওয়েবসাইট বানাবো। ঠিক আছে? তো আমরা ক্যানভা অ্যাপটা ওপেন করে নিলাম। ক্যানভা অ্যাপটা ওপেন করার পরে এই যে এখানে আমরা যে একটা অপশন আছে ওয়েবসাইটস, এখানে আপনারা ক্লিক করবেন। তো ওয়েবসাইটসে ক্লিক করার পরে যে এখানে হাজার হাজার এখানে ওয়েবসাইটের টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে। তো আমরা আজকে যে ওয়েবসাইটটা বানাবো সেটা হলো আপনাদের বিজনেস ওয়েবসাইট, মানে অনলাইন যে বিজনেস হয় না, বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। আপনারা আপনাদের যদি ফ্রিল্যান্সার থাকেন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারেন, অথবা যদি কেউ কোনো কিছু সেল করেন তাদের শোকেস ওয়েবসাইট বানাতে পারেন। তো আমি আজকে বিজনেস ওয়েবসাইট বানাবো। তো এখানে বিজনেস ওয়েবসাইটে আসার পর এখানে সিওলে ক্লিক করে দিলাম। সিওলে ক্লিক করার পর এই যে এখানে বিজনেস ওয়েবসাইটের অনেকগুলো টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যদি আপনারা মানে শুধু পিকচার টেমপ্লেট গুলো নেন তাহলে ভালো হয়, কারণ পিকচার টেমপ্লেট গুলো ল্যাগ করে না, কিন্তু ভিডিও টেমপ্লেট গুলো মাঝে মাঝে ল্যাগ করে। ঠিক আছে? তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা টেমপ্লেট এখানে বাছাই করবেন। তো আমি এখানে এই টেমপ্লেটটা আমার ভালো লাগছে, টি শার্ট বিজনেস। তো টি শার্ট বিজনেসের ওয়েবসাইট আজকে আমরা এডিট করবো। এখানে আমি ক্লিক করে কাস্টমাইজ টেমপ্লেটের উপর ক্লিক করে দিলাম। তো কাস্টমাইজ দিস টেমপ্লেটের উপর ক্লিক করার পর এখানে হালকা একটু লোডিং হওয়ার পর আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। তো এই ওয়েবসাইটটা কয়টা পেজে দেখি আমি, 1টা 2টা 3টা 4টা পেজের ওয়েবসাইট। আপনারা চাইলে 5টা 6টা 7টা মানে আপনাদের যতটা পেজ ধরবে ততটা পেজ আপনারা বানিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো এই এই ওয়েবসাইটটাকে আজকে আমরা আপনাদের সামনে বানাই দেখাবো। ঠিক আছে? বানাই বলতে কি, মানে আপনাদের পছন্দ মতো সাজাই দেখাবো। তো এখানে যেহেতু আমরা টি শার্ট বিজনেসের পেজ আজকে বানাবো, সরি টি শার্ট বিজনেসের ওয়েবসাইট বানাবো, সেহেতু আমরা এই পিকচারটা অবশ্যই রাখবো না। আমি এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আপলোড এন্ড ইমেজে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো পিকচার গুগলে ডাউনলোড করতে পারেন, আপনাদের বানানো থাকতে পারে, অথবা শুধুমাত্র কালার আপনারা দিতে পারেন। তো আমার কিছু পিকচার এখানে বানানো ছিল আগে থেকে, তো আমি আজকে এই পিকচারগুলো এখানে অ্যাড করব। তো আমি এখানে এই পিকচারটার উপর ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। তারপর এই পিকচারটার উপর ক্লিক করে এখানে আমরা এই পিকচারটা অ্যাড করে দিলাম। ঠিক আছে? তো এই পিকচারটা আমরা এখানে টান দিয়ে এটার মতো অ্যাডজাস্ট করে নিব। আমরা এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করার পরে এই যে এখানে একটা নাম আছে, তো এখানে আপনারা আপনাদের বিজনেসের যে নামটা সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে সাপোজ দিলাম, আমার নামই দিলাম সজীব ফ্যাশন দিলাম। তারপর এখানে লেখা আছে ইওর ফেভারিটস আর ব্যাক। ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে দিব যেহেতু টি শার্টের ওয়েবসাইট, ইওর ফেভারিট টি শার্ট ব্র্যান্ড, ইওর ফেভারিট টি শার্ট ব্র্যান্ড দিয়ে দিব আমরা এখানে। ঠিক আছে? তো এখানে দেওয়ার পরে এটাকে আমরা একটু ছোট করে দিব, কারণ যেহেতু আমাদের প্রোডাক্টটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে? তো এখানে একটু নিচে দিয়ে দিলাম। দেখেন আমাদের প্রথম পেজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। অথবা আপনারা এখানে এলিমেন্টসে ক্লিক করে আপনারা অনেক ধরনের ফন্ট আপনারা এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে? আপনারা ভালো ভালো ফন্ট আছে এখানে অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু দেখাবো আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন। তো সেকেন্ড পেজে আমরা চলে যাবো।
সেকেন্ড পেজে আসার পরে এই যে এখানে এখানে এই যে দেখেন আর্টিস্ট হাব লেখা আছে। আপনারা এখানে টি শার্ট হাব অথবা আপনাদের যেটা মনে চায়, হ্যাঁ, টি শার্ট শোকেস যে কোনো কিছু লিখে দিতে পারেন। তারপর এখানে আমার কিছু টি শার্ট ডিজাইন ছিল আগে বানানো, আমি নিজে বানাচ্ছিলাম। ওই টি শার্ট গুলো আমরা এখানে আপনারা আপনাদের টি শার্ট ডিজাইন গুলো দিয়ে দিবেন, যেহেতু আমরা টি শার্ট ডিজাইন বানাইতেছি। আপনারা যদি আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান, আপনারা আপনাদের কাজের, হ্যাঁ, কিগুলো দিতে পারেন। তো আমি এখানে একটা একটা করে ক্লিক করে এখানে বসে দিতেছি টান দিয়ে। তো আমরা এখানে 4টা টি শার্ট বসাই দিলাম। তারপর এখানে আর্টিস্ট হাবের জায়গায় লিখে দিব টি শার্ট হাব, টি শার্ট হাব লিখে দিলাম। এই যে এখানে নিচে লেখা আছে ফাইন্ড ইউনিক টিস ডিজাইনড বাই আর্টিস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনারা এখানে আপনাদের মতো করে, হ্যাঁ, লিখে দিবেন। তো এখানে যেহেতু আমার ডিজাইনটা হলো ডগের, তো আমরা লিখে দিলাম ডগ টি শার্ট। এখানে ডগ শিট টি শার্ট লিখে দিলাম। এটা যেহেতু মেয়েদের টি শার্ট, গার্ল টি শার্ট লিখে দিলাম। এর নিচে একটু ওয়াইফাই টাইপের, আমরা এখানে ওয়াইফাই টি শার্ট লিখে দিলাম। তারপর এখানে আছে একটা টাইপোগ্রাফি টি শার্ট। আপনারা আপনাদের টি শার্ট অনুযায়ী এখানে লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর এখানে আমরা চলে যাব থার্ড পেজে। তো থার্ড পেজে দেখেন যেহেতু এটা টি শার্টের একটা ওয়েবসাইট, তো এখানে দুইটা টি শার্ট শোকেস করা আছে। তো অলরেডি আমার দুইটা পিকচার বানানো আছে, তো আমরা এখানে দুইটা অ্যাড করে দিব। ঠিক আছে, আপনারা আপনাদের যে ডিজাইন গুলো থাকে ওইগুলো অ্যাড করে দিবেন। তো আমরা এখানে এটাকে কাট শার্ট করে এখানে এটার মতো অ্যাডজাস্ট করে নিব। এই যে দেখেন আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে যে এখানে আরেকটা ডিজাইন, এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, দুইটা পিকচার আমরা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা চলে যাব ফোর্থ পেজে। তো ফোর্থ পেজটা মোটামুটি বা ফোর্থ পেজটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে আপনাদের সাথে ওয়েবসাইট থেকে আপনাদের কাছে কিভাবে অর্ডার করবে। তো এখানে লেখা আছে জয়েন আওয়ার, কি যেন একটা লেখা আছে। তো আপনারা এখানে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ দিতে পারেন, জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ দিতে পারেন, অথবা কন্ট্যাক্ট আওয়ার হোয়াটসঅ্যাপ দিতে পারেন, অথবা দিতে পারেন যে জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে ধরেন আমি লিখে দিলাম জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপে ক্লিক করে দিলে, মানে লিখে আমরা এখানে সাবমিট করে দিলাম। দেওয়ার পরে কি হবে, এখানে এটার উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রামে কিভাবে যাবে। তো এখানে আপনারা মাউসটা এটার উপরে রেখে মাউস রাইটে ক্লিক করবেন। মাউস রাইটে ক্লিক করার পরে যে এখানে একটা অপশন আছে লিংকে ক্লিক করে এখানে আপনারা টেলিগ্রাম গ্রুপের লিংকটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে যদি কেউ ক্লিক করে এটার উপরে, লেখাটার উপরে, তাহলে আপনাদের টেলিগ্রাম গ্রুপে সরাসরি নিয়ে যাবে। তারপরে যেটা সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বড় করে আমি দেখাই, ইমেল, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার। এইগুলোর মধ্যে সেম আপনারা আলাদা আলাদা লিখবেন। লিখে এখানে মাউস সাইডে ক্লিক করে লিংকে ক্লিক করে আপনারা এখানে লিঙ্ক গুলো সাবমিট করে দেবেন এক এক করে। তাহলে আপনাদের ফেসবুক, টুইটার, ইমেল, ইনস্টাগ্রাম সবগুলো লিঙ্ক এখানে যুক্ত হয়ে গেলে, যদি কেউ ফেসবুকে ক্লিক করে তাহলে আপনাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, যদি কেউ ইনস্টাগ্রামে ক্লিক করে আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে নিয়ে যাবে, যদি কেউ ইমেলে ক্লিক করে আপনাদের ইমেলে নিয়ে যাবে, আর যদি কেউ হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনাদের হোয়াটসঅ্যাপ আইডিতে নিয়ে যাবে। তারপরে এই জায়গাটাও আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, এখানে লিখে দিতে পারেন যে আমাদের কাছে পাবেন বেস্ট ডিজাইন টি শার্ট, অথবা আমাদের কোয়ালিটি ভালো, যে কোনো কিছু লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে আপনারা এখানে কিভাবে আপনাদের ওয়েবসাইটটা পাবলিশ করবেন। তো পাবলিশ করার আগে আমরা এখন আমাদের ওয়েবসাইটের প্রিভিউটা দেখে নিই। এই যে ফোনের মধ্যে আমাদের ওয়েবসাইটটা এরকম ভাবে আসবে। ঠিক আছে, ফোনের মধ্যে এরকম ভাবে আসবে, ল্যাপটপ কম্পিউটারের মধ্যে হবে। আমরা এখানে ক্লোজ করে দিয়ে আমরা ওয়েবসাইটটা পাবলিশ করব। ঠিক আছে, এখানে পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করলাম। পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করার পরে এই যে এখানে আপনাদেরকে একটা লিংক বানাইতে হবে প্রথম। ঠিক আছে, আমারটা অলরেডি আগে থেকে আপনাদের ডোমেইন বানানো আছে, আপনাদেরকে আমি আবার দেখে বানাই। তো সুদীপ ফ্যাশন লেখার পরে এই যে এখানে একটা অপশন আছে পাবলিশ ওয়েবসাইট। আপনাদের এখানে পাবলিশ ওয়েবসাইট থাকবে, আমারটা এখানে আছে রিপাবলিশ ওয়েবসাইট। তো আমি এখানে রিপাবলিশে যদি ক্লিক করি,
মানে চলতেছে। তো এখানে কপি লিংকের মধ্যে ক্লিক করে আমরা লিংকটা কপি করে নিব। তো এই লিংকটা যদি আপনারা যে কাউকে কপি করে পাঠান, ধরেন আপনাদের ফেসবুক পেজে কেউ অর্ডার করলো, অথবা আপনার ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে চাইছে, তাকে আপনারা এই লিংকটা দিয়ে দিবেন। সে যদি লিংকটাতে ক্লিক করে, অথবা আমি যদি এখানে ক্রোম ব্রাউজারে নিয়ে লিংকটা পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এই যে আমরা আমাদের লিংকটা এখানে পেস্ট করলাম, আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, ঠিক আছে। তো ওয়েবসাইটে চলে আসার পর আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন, ঠিক আছে। মন মতো ডিজাইন করে নেবেন। তারপর যদি কেউ ডিজাইন করতে না পারেন, আমাকে একটা কমেন্ট করবেন, অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা এখানে, হ্যাঁ, আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে। তো এখানে আপনারা আপনাদের নিজেদের মতন করে নেবেন। আপনারা এখানে জয়েন আওয়ার মেসেজ আওয়ার হোয়াটসঅ্যাপে দিতে পারেন। যেখানে কেউ ক্লিক করে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে। তারপর ইনস্টাগ্রাম সেম টু সেম। বড় হয়ে গেছে ভিডিওটা আমি জানি। যদি একটু ভালো বা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিতে পারেন। হ্যাঁ, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।